إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه وإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. यहाँ हम सब मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर है, कब्र है आखिर ठिकाना. कोई आगे रवाना है, कोई पीछे रवाना. बलगुल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही صلوا عليه وآله سلم قوم بلغ صدر الأمين مصطفى ماذا إلا رحمة للعالمين. الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিগত একটি বছর পর আজকে 13 নভেম্বর উত্তর হোসেনপুর নুরানিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক মাহফিলে কিছু দিনই আলোচনা শোনার মতো এবং কিছু দিনই আলোচনা করার মতো সুযোগ করে দিলেন। এজন্য মহান মুনিবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসের ভিত্তিতে সংক্ষিপ্ত আকারে স্বল্প সময়ে কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে ঘোষণা দিয়ে বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে উত্তম জাতি, মানুষের মধ্যে থেকে তোমরা হলে উত্তম জাতি। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করো। ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৎ লোক এবং আমাদেরকে উত্তম জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। তারই পাশাপাশি আমাদেরকে মানুষদেরকে সৎ কাজের আদেশ করতে বলা হয়েছে এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে বলা হয়েছে। এখন আমাদের করণীয় হলো যে মানুষ যারা অন্যায় অবিচার জুলুম ব্যভিচারে লিপ্ত রয়েছে তাদেরকে সৎ কাজের আদেশ দিতে হবে এবং তাদেরকে ভালো কাজ কোনটা খারাপ কাজ কোনটা এটা তাদেরকে জানিয়ে এবং সেই অনুযায়ী আমল করাইতে হবে। কেননা যদি আমরা পারি, আমরা দুনিয়ার জমিনে যদি সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখতে পারি, তাহলে এই আয়াতের ব্যাখ্যা, এই আয়াতের তর্জমা আমাদের বুঝে আসবে, আমাদের ভিতর কার্যকারী হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উত্তম জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। শুধু উত্তম জাতি হিসেবে ঘোষণা দিয়ে এখানে তো থাকেন নাই, তিনি বলেছেন তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৎ কাজের আদেশ কিভাবে করেছেন? বলা হয় মানুষদেরকে দিনের জন্য এরকম ভাবে ডেকেছেন যে নিজের জান মাল সব কিছু বিলীন করে দিয়ে মানুষদেরকে দ্বীনের উপর দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে দ্বীনের উপর চলার জন্য আহ্বান জানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা কোনো অন্যায় অবিচার দেখবে, যখন তোমার সামনে কোনো অন্যায় মাথাচাড়া দিয়ে উঠবে, তখনই তোমরা সেটাকে হাত দ্বারা প্রতিহত করো।
সর্বপ্রথম কাজ হলো অন্যায় দেখার সঙ্গে সঙ্গে অন্যায়কে হাত দ্বারা প্রতিহত করতে হবে। যেরকম ভাবে অন্যায়কে প্রতিহত করেছিলেন সাহাবায়ে কেরাম জিহাদের মাধ্যমে, যেরকম ভাবে অন্যায়কে প্রতিহত করেছিলেন তাবেঈন আইম্মায়ে মুজতাহিদিন সালফুস সালিহিন, তারা যেভাবে অন্যায়কে প্রতিহত করেছিল সেভাবে আমাদেরকেও প্রতিহত করতে হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, যখন তোমরা এই হাত দ্বারা প্রতিহত করতে ব্যর্থ হয়ে যাবে, অক্ষম হয়ে পড়বে, তোমরা এই হাত দ্বারা প্রতিহত করতে পারবে না, তখন তোমাদের কাজ হলো তোমরা ওই অন্যায়কে মুখ দ্বারা প্রতিহত করো, মুখ দ্বারা সেটাকে রুখে দাও। মুখ দ্বারা কিভাবে রুখে দেওয়া হবে? বলা হয় বর্তমান যদি কোনো অন্যায় দেখা হয়, হাজারো বক্তা আছে তারা প্রতিবাদ করতেছে, মুখ দ্বারা তারা কথা বলে বলে সেই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছে। এই কাজ হলো দ্বিতীয় স্তর। এটা হলো দ্বিতীয় নম্বর কাজ, যে যখন আমরা হাত দ্বারা কাজ করতে ব্যর্থ হয়ে যাব, যখন আমরা জিহাদ করতে ব্যর্থ হয়ে যাব অস্ত্র নিয়ে, তখন আমাদের জিহাদ হবে মুখ দ্বারা। আমাদের প্রধান কাজ হবে তখন মুখ দিয়ে এটাকে প্রতিহত করা। যখন আমরা মুখ দ্বারাও প্রতিহত করতে ব্যর্থ হয়ে যাব, আমরা মুখ দ্বারাও প্রতিহত করতে পারবো না, তখন আমাদের কাজ হলো ওই অন্যায়কে, ওই প্রতিবাদ, ওই যে জুলুম করা হবে সেটাকে আমাদের অন্তর থেকে ঘৃণা করতে হবে, পরিপূর্ণভাবে ঘৃণা। বলা হয়েছে কিরকম ঘৃণা করতে হবে? যে ওই অন্যায়কারীকে এরকম ভাবে ঘৃণা করতে হবে যাতে সে নিজে যখন আমাকে দেখবে তখন সে বুঝবে। যখন আমরা মুখ দ্বারা প্রতিহত করতে পারবো না, তখন আমাদের কাজ হয়ে দাঁড়াবে সেটাকে আমাদের অন্তর থেকে ঘৃণা করতে হবে। বর্তমান বিভিন্ন ফিতনা আমাদের ভিতরে মাথা চা দিয়ে উঠতেছে, বিশেষ করে কাদিয়ানীদের মতবাদটা আমাদের ভিতরে এখন প্রচার হইতেছে, প্রচার প্রসার কাজ চলতেছে কাদিয়ানীদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপর আর কোন নবী আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলে গিয়েছেন যে আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, কিন্তু আমার পরেও কিছু মিথ্যা নবুয়ত দাবিদার আসবে, যারা মিথ্যা নবুয়তের দাবি করে বসবে। যেরকম ভাবে নবীর পরে, নবীর মৃত্যু কিছুদিন পরেই নবী দাবি করেছিলেন মুসাইলামাতুল কাযযাব। মুসাইলামাতুল কাযযাব যখন নবী দাবি করে বসলেন, তখন সাহাবায়ে কেরাম তার এরকম প্রতিবাদ করেছিলেন, বলা হয় তার 101 পর্যায়ে তার কল্লা দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল। এরপর মাথা ছেড়ে দিয়ে উঠেছিল আসওয়াদ আনাসি। আসওয়াদ আনাসি নবুয়ত দাবি করে বসলেন। এরকম এক পর্যায়ে, শেষ পর্যায়ে এসে ভারতবর্ষে ইংরেজরা যখন তাদের রাজত্ব প্রচার কাজ চলতেছিল, তাদের রাজত্বের কাজ যখন তারা করতেছিলেন, এক পর্যায়ে যখন তারা দেখলেন যে আমরা ব্যর্থ হয়ে যাইতেছি, আমরা ব্যর্থ, তখন তারা মুসলমানদের ভিতরগত ভাবে এই গোলাম আহমদ, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে যাচাই করে তাকে দিয়ে নবুয়তের দাবি করে কিছু মানুষকে বিভ্রান্ত করে ফেললেন। মুসাইলামাতুল মির্জা গোলাম আহমদ কাদিয়ানী প্রথমেই তিনি নবী দাবি করে বসলেন না। সর্বপ্রথম তেনাকে যখন ইংরেজরা টাকা দিয়ে কিনে নিলেন, এর কিছুদিন পরে তিনি জামানার মুজাদ্দিদ দাবি করে বসলেন যে আমি হলাম জামানার মুজাদ্দিদ। মুজাদ্দিদ দাবি করার কিছুদিন পরে তিনি নিজেকে দাবি করে বসলেন যে আমি হলাম জামানার ইমাম মাহদি, আমি হলাম সেই প্রতিশ্রুত মাহদি, যে মাহদির আসার কথা ছিল, নাউযুবিল্লাহ। এরকম ভাবে সে মাহদি দাবি করার কিছুদিন পরে দাবি করে বসলেন আমি হলাম ঈসা মাসিহ, যে ঈসা আলাইহিস সালামের আসার কথা ছিল, আমি হলাম সেই ঈসা, নাউযুবিল্লাহ। এরকম পর্যায়ে সর্বশেষ গিয়ে তিনি বলে বসলেন আমি হলাম তোমাদের মধ্যে সর্বশেষ নবী মির্জা গোলাম আহমদ, নাউযুবিল্লাহ। এই ভণ্ড নবী দাবি করে বসলেন। কিছু মুসলমান নামধারী তার অনুসারী হয়ে গেলেন। এই অনুসারী হওয়ার কারণে তিনি তেনার কার্যক্রম সারা দেশব্যাপী চালানো শুরু করে দিলেন। সারা বিশ্বে যখন তার কাজ চালু হয়ে গেল, তখন সারা বিশ্ব গোটা আন্দোলন চালু করে 27টা রাষ্ট্রের বেশি রাষ্ট্রে এই কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে কাফের দাবি ঘোষণা করা হয়েছে। কিন্তু বড় আফসোসের বিষয় হলো আমার বাংলার জমিন 90% মুসলমান বসবাস করা সত্ত্বেও এখন এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীদের অনুসারী সহ তাদেরকে কাফের ঘোষণা করা হয় নাই। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে কাফের ঘোষণার দাবিতে আগামী 15 তারিখে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল খতমে নবুয়তের সমাবেশ ডাকা হয়েছে। ইনশাআল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে আমি আহ্বান জানাবো উত্তর হোসেনপুরের যুবকেরা, উত্তর হোসেনপুরের আমার বাবাজিরা যারা আছো, তোমরা সকলে দলে দলে যোগদান করে সেই সমাবেশকে সফল করার চেষ্টা করবে এবং সঙ্গে সঙ্গে সবাই মিলে সেই খতমে নবুয়তের দাবি যাতে বাস্তবায়িত হয় সেজন্য মহান রব্বে কারিমের দরবারে
5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করতে হবে আমাদের। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা দোয়া করে এই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের দাবির ঘোষণায় আমরা রাষ্ট্রীয়ভাবে কাফের দাবি করাইতে পারি, তাহলে আমরা সফল হতে পারবো। আমরা নবীর খতমে নবুয়তের দাবিদার হয়ে এর ওসিলা করে কাল কিয়ামতের দিন নাজাত পেয়ে যাইতে পারি। এজন্য আমি সকলকে উদ্যত আহ্বান জানাবো, আগামী 15 তারিখে আমরা সকলে গিয়ে সমাবেশে যোগ দিয়ে খতমে নবুয়তের যে সমাবেশ হবে, সমাবেশকে সফল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এতদিন যা হয়েছে না হয়েছে, এখন সময় এসেছে আমাদের হাত দ্বারা অন্যায়কে প্রতিবাদ করার, অন্যায়কে প্রতিহত করার। আর বসে থাকার সময় নাই, আর ঘরে বসে থেকে ইসলাম প্রতিষ্ঠা করা যাবে না। এখন আমাদের সময় এসেছে, এখনই আমাদের মাঠে নেমে ইসলামকে কিভাবে বাস্তবায়িত করতে হয় সে প্রতিশ্রুতি নিয়ে উলামায়ে দেওবন্দের, আকাবের দেওবন্দের অনুসরণ করে আমরা সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অনেক আনন্দের একটা বিষয় হলো 20টা বছর জুলুমের শিকার হওয়ার পর আফগানিস্তান আমেরিকার কাছ থেকে জয়ী হয়ে আফগানিস্তান ইসলামী খেলাফত কায়েম হয়েছে। আমরা সেই পদাঙ্ক অনুসরণ করে, সেই পথ অনুসরণ করে আগামীর দেশ গড়ব। রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামদের ক্ষমতা এনে রাষ্ট্রীয়ভাবে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করে সারা দেশে ইসলামের শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানলে অবাক হবেন, সারা দেশে মুসলমানদের সংখ্যালঘু হওয়া সত্ত্বেও আমরা মুসলমানরা কেন নির্যাতনের শিকার, কেন আমরা নির্যাতিত হতেছি, কেন আমরা নির্যাতনের শিকার তা জানলে আপনারা অবশ্যই অবাক হবেন যে আমরা আমাদের নিজেদের মন মানসিকতা, আমাদের নিজের মনোমালিন্যতা, আমাদের নিজের মনকে আমরা ছোট করে ফেলেছি। আমাদের নিজের মন হয়ে গেছে ছোট লোকি, যার কারণে আমাদের যে ইসলামের যে ইতিহাস, সেই ইতিহাস আমরা ভুলে গিয়েছি। আমাদের তো ইতিহাস ছিল বিজয়ের ইতিহাস, আমাদের মুসলমানদের তো কখনো পরাজয়ের ইতিহাস ছিল না। সাহাবায়ে কেরাম যত যুদ্ধ করেছেন, যত জিহাদ করেছেন, সব জায়গায় তারা জয়ী হয়েছে, সব জায়গায় কাফিররা পরাজিত হয়েছে। কিন্তু বর্তমান বিশ্বে 200-250 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, 250 কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমরা কেন পরাজিত হইতেছি? কেন আমরা পরাজিত? তার একটাই কারণ আমাদের ভ্রাতৃত্ব বন্ধন ঠিক নাই। আমাদের মুসলমানদের ইতিহাস আমরা ভুলে গিয়ে আমরা দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে আমরা দুনিয়ার লালসায় ডুবে আছি। দুনিয়ার লোভ লালসা যতক্ষণ সময় পর্যন্ত আমরা দুনিয়ার লোভকে ত্যাগ করতে পারবো না, ততদিন পর্যন্ত ইসলাম খেলাফত কায়েম করা সম্ভব হবে না, ইসলামী হুকুমত কায়েম করা সম্ভব হবে না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যতক্ষণ পর্যন্ত সারা দেশ থেকে, সারা দুনিয়া ছেড়ে, দুনিয়ার সমস্ত মায়া মহব্বত ছেড়ে আমি রাসূলকে ভালো না বাসতে পারবে, আমি রাসূলকে ভালো না বাসবে, তত সময় পর্যন্ত তোমরা পাকাপোক্ত মুমিন হতে পারবে না। কিন্তু আমরা দুনিয়ার জমিনে বসবাস করতেছি, আমরা দাবি করি আমরা নবীকে মহব্বত করি, আমরা নবীকে ভালোবাসি, এটা আমাদের মুখের ভাষা হয়ে গিয়েছে। আমাদের কাজ কামে আমরা নবীর ভালোবাসা দেখাইতে পারি না। আমাদের কাজকর্ম হলো দুনিয়া লোভী, আমরা দুনিয়ার মোহে এরকম ভাবে পড়ে গিয়েছি, আমি দুনিয়ার জন্য সব কিছু করতে প্রস্তুত, কিন্তু ইসলামের জন্য সামান্য কিছু করার জন্য আমরা প্রস্তুত নই। যার কারণে সারা দেশে, সারা পৃথিবীতে আজ আমার মুসলমান ভাইরা নির্যাতনের শিকার হইতেছে। ফিলিস্তিনের মুসলমানরা এতটা নির্যাতনের শিকার হইতেছে, এতগুলো মুসলমান মারা গেল। কোথায় ছিল মানবাধিকার? কোথায় ছিল জাতিসংঘ? কেউ তো কোনো সহযোগিতা করে নাই, কেউ তো কোনো সহায়তা করে নাই। তবুও কেন আমরা মানবাধিকারের দাবি করে, তবুও কেন আমরা জাতিসংঘের দাবি করে এগুলো ভুলে গিয়ে আমাদের ইতিহাসকে আমাদের সামনে রেখে আমাদের কাজ করতে হবে। ইসলাম কিভাবে আমাদের পথ চালাতে বলছেন, ইসলাম কিভাবে আমাদেরকে দিন প্রতিহত করতে বলেছেন, দিন কিভাবে আমাদের বাস্তবায়িত করতে বলেছেন, সেভাবে আমাদের বাস্তবায়িত করতে হবে, সেভাবে আমাদেরকে দিন চালাইতে হবে। তাহলে সম্ভব হবে, আগামীর দিন হবে ইসলামের, আগামী ভবিষ্যৎ হবে ইসলামের। কিন্তু যতদিন পর্যন্ত আমরা ইসলাম ভুলে গিয়ে, ইসলামের ইতিহাস ভুলে গিয়ে দুনিয়ার লোভ লালসায়, দুনিয়াবে ভালোবাসায় ডুবে থাকবো, দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে গিয়ে যত সময় পর্যন্ত আমরা আমাদের মায়া ত্যাগ করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা ইসলামকে বিজয়ী দেখতে পারবো না।
আমি একটা কথা বলে দিতে চাই, আমরা বর্তমান 250 কোটি মুসলমান আছি। আমরা সকলে গিয়ে যদি ফিলিস্তিনে 100 করে 1 লক্ষ করে মুসলমানও গিয়ে যদি 250 কোটি মুসলমান ইসরায়েলের উপর থু দেয়, তাহলে ওই ইসরায়েল আমাদের থুতুতে তারা ফেরা হয়ে ভেসে যাবে, তবুও তাদের নাম নিশানা থাকবে না। কিন্তু আমরা মুসলমানরাই ঐক্যবদ্ধ হতে পারতেছি না। আমরা মুসলমানদের বিতর্কত ঝগড়া নিয়েই আমরা লেগে থাকি। এজন্য আমি সকলকে উদ্যত আহ্বান করবো, আমরা দুনিয়ার মারামারি, দুনিয়াবে সব ধরনের ভালোবাসা ত্যাগ করে আখিরাত মুখী হয়ে আখিরাতের চিন্তা বিক্রি আমাদের ভিতরে ঢুকিয়ে কিভাবে আখিরাতে সফলতা অর্জন করতে পারে, কিভাবে আমাদের দুনিয়ার জীবন এবং আখিরাত উভয় জাহান সফলতা বয়ে আনতে পারে, সেই ফিকির নিয়ে এখন থেকে কাজ করতে হবে। এখন থেকে সেই ফিকিরে নামতে হবে। যত সময় পর্যন্ত আমরা সেই ফিকির না নিয়ে কাজ না করব, ততদিন পর্যন্ত আমাদের ভিতর শান্তি ফিরে আসবে না, শান্তি বিরাজ করবে না। আমাদের ভিতরের মারামারি, হানাহানি, কাটাকাটি কিছুই দূর হবে না। দুনিয়ার জোটে পড়ে আমরা ভাই দ্বন্দ্ব করে, আমরা জায়গা জমি নিয়ে সামান্য টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব করতে প্রস্তুত আছি। কিন্তু আমরা ওই আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বতে আমরা সামান্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়তে চাই না। সামান্য 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করবো, এটাই আমরা পড়তে চাই না। কি জন্য? আমাদের কষ্ট হয়ে যাবে। আমাদের কষ্ট হয়ে যায় শীতের মৌসুমে, এই এত কষ্ট করে ফজরের সময় এত সুন্দর ঘুম ত্যাগ করে আমরা ফজরের নামাজটা পড়তে মসজিদে যাইতে প্রস্তুত নই। তাহলে কিভাবে আমরা শান্তি ফিরে পাবো বলেন? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আমার মনে চায় আমি গিয়ে ওই সমস্ত ঘরে আগুন জ্বালাই দেই যে সমস্ত ঘরের যুবকেরা আজান দেওয়ার পরেও মসজিদে এসে নামাজ পড়ে না। মসজিদে এসে নামাজ পড়ে না, আমার মনে চায় আমি গিয়ে ওই সমস্ত ঘরে আগুন জ্বালাই দেই। কিন্তু আমি একটা কারণে করি না, যে ওই ঘরে আমার মা বোনেরা আছে, আমার মা বোনেরা তো নামাজ কালাম পড়ে। আল্লাহ রাসূলের এই মায়ের কণ্ঠে এই কথা বলে গিয়েছেন। কিন্তু বর্তমান আমাদের মা বোনেরাও যে পথে হাঁটতেছে, আমাদের যুবকরাও সেই পথেই হাঁটতেছে। আমাদের মা বোনেরাও নামাজ ত্যাগ করে দিতেছে, আমাদের যুবকরাও নামাজ ত্যাগ করে দিতেছে। আজকে যদি আমি যুবককে বলি, যুবক তুমি নামাজে আসো, আজান হয়ে গিয়েছে, যুবক বলে ভাই আমার লুঙ্গি নাপাক, ভাই আমি গোসল করি নাই, ভাই আমি আজকে নামাজ না কালকে থেকে নামাজ পড়বো। আরে যুবক, তুমি এই কথা বলতেছো ঠিকই, কিন্তু তুমি এই কথা বলার পরে যদি তুমি মারা যাও, এই কথা বলার পরে যদি তোমার মৃত্যু হয়ে যায়, তখন তুমি কিভাবে আগামীকালকে নামাজ পড়বে? কিভাবে তুমি দিনদার হবে? বুঝাও আমাকে বুঝাও। তুমি দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে তুমি আজকে নামাজ ত্যাগ করে দিতেছো। আজকে নবীর ভালোবাসা তোমার ভিতরে নাই, আজকে আল্লাহর মায়া মহাব্বত তোমার ভিতরে নাই। তুমি বলতেছো আমি আজকে না কালকে থেকে নামাজ পড়বো, আমি আগামীতে আমার ছেলে সন্তান হইলে আমি দাঁড়িয়ে রাখবো, আমি জুব্বা পড়বো, পাঞ্জাবি পড়বো। কিন্তু তোমার যে ছেলে সন্তান হবে, এই গ্যারান্টি তুমি কোথায় পেলে? এই গ্যারান্টি তুমি কিভাবে দিতে পারো? বড় আফসোসের বিষয়, এ সমস্ত কথাবার্তা আমাদের বর্জন করে আমাদের করণীয় হবে, যখনই আমরা আজান হয়ে যাবে মসজিদে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে যে কাজ কর্মে থাকি না কেন, ওই কাজ ত্যাগ করে সঙ্গে সঙ্গে আমি ওযু ইস্তেঞ্জা করে মসজিদে চলে আসবো। যখনই আমি মসজিদে আসতে পারবো, যখন আমি মসজিদে এসে নামাজ পড়তে পারবো, তখন বুঝতে হবে না আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিনের জন্য কবুল করেছে। বলা হয়েছে যখন একটা মানুষ একটা ভালো কাজ করতে পারে, ওই ভালো কাজ করার পরে দ্বিতীয় আরেকটা ভালো কাজ যখন তার দ্বারা হয়, তার দ্বারা সংগঠিত হয়, তখন ধারণা করতে হবে হয়তো আমার প্রথম ভালো কাজটা আল্লাহর কাছে কবুল হয়েছে। কিন্তু আমরা তো একটা কাজই করতে চাই না, পরের কাজ কিভাবে করব? আমাদের ভিতরে দুনিয়ার লাভ লালসা, টাকা পয়সার মায়া মহাব্বত কি পরিমাণ ঢুকেছে। বলা হয় বর্তমান যুবকেরা এরকম ভাবে লেগে পড়েছে টাকা পয়সার পিছনে। আরে আমি বলে দিতে চাই, তোমরা শুনে রাখো যুবক, তোমরা তো টাকার পিছনে দৌড়াও, এই টাকা আমাদের ওলামায়ে কেরামের পিছন দৌড়াই। কোটি কোটি টাকা আমাদের আলেমদের পায়ের নিচে এসে বসে পড়ে রয়েছে, আমাদের আলেমরা টাকা দেখে নাই। আশ্চর্যের বিষয়, আমাদের পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জের কৃতি সন্তান ছিলেন মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি। এরশাদের আমলের কথা, সেই সময় এরশাদ শামসুল হককে মুখ থেকে কথা না বলে, এজন্য তাকে কয়েক কোটি টাকা তার পায়ে এসে ফেলে বলেছিলেন, হে শামসুল হক, আমি তোমাকে এত কোটি টাকা দিয়ে গেলাম, তুমি শুধু কোনো কথা না বলে তুমি নিশ্চুপ থাকো। তখন শামসুল হক ফরিদপুরে জবাব দিয়েছিলেন, এই এরশাদ তুমি শুনে রাখো, টাকা দিয়ে এই শামসুল হককে কিনতে পারবে না। টাকা দিয়ে এই শামসুল হকের মতো মানুষকে তুমি কিনতে পারো ঠিকই, কিন্তু এই শামসুল হকের যে কথাগুলো, এই কথা তুমি কোনোদিন বন্ধ করতে পারবে না।
এরকম ছিলেন আমাদের ওলামায়ে দেওবন্দ, এরকম ছিলেন আমাদের আকাবেরে দেওবন্দ।